1991 সন। আমি ঘুম ভাঙতেই কড়া নড়ার শব্দ। কে গো, কে? চুপ, কথা নেই। কাছে গেলাম। অদ্ভুত নাম, গোলাপ। মনে হলো ভালোবাসার এক ডালি গোলাপ নিয়ে এসেছে। এতটা আশা করা ভুল হলো। কিছুই নয়, খালি হাত। কি ব্যাপার, রাস্তায় রাত কাটালেন নাকি? গোলাপ: জি না। তাছাড়া কি করব, ঘুম কেড়ে নিয়েছে, তাই এতটা কষ্ট করতে হলো। আমি: ঠান্ডা লাগে না? গোলাপ: সে আপনার জন্য ঠান্ডা পালিয়েছে। জানেন, প্রেম তো কিছুই মানে না, কোনো শব্দ বা শাসন বারণ। রাতের লক্ষ্য তারা দেখতে ইচ্ছে করে না আপনার জন্য। আর যদি তারা হতেন তাহলে আকাশের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিতাম। আমি: কেন বা এতটা উদাস হয়েছেন? আমি তো কিছুই না, খুব নগণ্য এক মেয়ে। গোলাপ: কে বলেছে? আমার চোখে মহাসাগর, কোনো দূরের বনভূমি নীরব ছায়া দিয়ে ঢেকে রেখেছেন, ঢেউ দিয়ে, ফুলের গন্ধ দিয়ে ঢেকে রেখেছেন। বারবার আমি বলেই যাচ্ছি। আমি: এত না বাড়িয়ে ছোট করে বলেন, তাতে ভালো লাগবে। গোলাপ: আপনাকে ছোট করে আজও দেখিনি, তাই কিনা বলতে ভালো লাগে। প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি। মনে হয় বুকের ভিতরে যে ঢেউ আছে তা দিয়ে তোমাকে ঢেকে দেই। আমি: কেন, তুমি শুনতে খারাপ লাগছে। গোলাপ: কি করব, মুখ দিয়ে বের হয়ে যায় যে বারবার। তাকে আটকানো যায় না। মনের বন্ধ ঘর থেকে বের হয়ে আসে কথা বলার জন্যে। আমি: চুপ। কথা থেমে আসছে। মনে হয় প্রেমে পড়ে গেলাম। গোলাপ: এই কি ভাবছো? চুপ করে থাকবে না? কত কষ্ট করে এসেছি। আমি: কিছু খেয়েছেন? নাস্তা দেই? মনে হয় খাননি। গোলাপ: কি খাবো? আমি সিগারেট ধরিয়েছিলাম, কিন্তু তোমার ডাকে ফেলে দিয়ে আসা হলো। আমি: কেন, খেয়ে এলেই পারতেন। গোলাপ: জি না, তা হয় না, তুমি ডেকেছ। আমি: বাবাকে দেখে ভয় হয় না? গোলাপ: জি না, কেন ভয় হবে? ভয় করব? আমি তো তোমার কাছে এসেছি। আমি: এখন কি উঠবেন? গোলাপ: উঠতে মন চায় না। আবার কবে দেখা হবে? ফোনে ফোনও করো না, আমি করলেও পাই না। কি যে জ্বালা, বলে বুঝাতে পারবো না। তাও বুঝতে পারবে না তুমি। কেন, তুমি নিষ্ঠুর। কত পাগলের মতো ছুটে এসেছি তোমার চাঁদ মুখ দেখার জন্য। আল্লাহ হাফেজ।